আলহামদুলিল্লাহ এই বাক্যটি জুমলা খবরিয়া না জুমলা ইনশাইয়া এবং তার তরকিব কি? প্রথমে আমরা এর তারকিব জেনে নিই। আলহামদু শব্দটি মুবতাদা, লাম হরফে জার, লফজে আল্লাহ, আল্লাহ শব্দটি মাজরুর, জার মাজরুর মিলে হলো মুতাআল্লিক। আর আমরা জানি প্রত্যেক মুতাআল্লিকের একটি মুতাআল্লাক লাগে। যদি মুতাআল্লাকটা ইবারতের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে উজ্জ মানতে হয়। এখানে ইবারতের মধ্যে মুতাআল্লাকটা উল্লেখ নেই, এই জন্য আমাদের উজ্জ মানতে হবে। তো উজ্জ সাবিতুনও মানা যায়, আবার মুখতাসুনও মানা যায়। তো আমরা এখানে মুখতাসুন মুখতাসুন এটা হলো শিবহুল ফেল, তার মধ্যে হুয়া জমির মুস্তাতির হলো নাইবুল ফাইল। এখন শিবহুল ফাইল, নাইবুল ফাইল আর মুতাআল্লিক মিলে হবে খবর। মুবতাদা আর খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন। এখন আমরা একটু আমেল মামুল খেয়াল করি। আলহামদু এটা হলো মামুল, তার আমেল হলো ইবতেদা। ইবতেদা আমেল, আলহামদু মামুলকে মুবতাদা হিসাবে এক জম্মায় লফজি দ্বারা রফা দিয়েছে। আবার লাম হলো আমেল, লফজে আল্লাহ, আল্লাহ শব্দটি হলো মাজরুর। লাম হরফে জর, আল্লাহ শব্দটিকে জর দিয়েছে এক কাসরায় লফজি দ্বারা। আর এখানে যে জার মাজরুর মুতাআল্লিকের মুতাআল্লাকটা যে উজ্জ আছে মুখতাসুন, এই মুখতাসুন আমেল আবার মামুল। প্রথমে সে মামুল, পরে সে আমেল। সে মামুল, তার আমেল হলো ইবতেদা। যেই ইবতেদা আলহামদুকে মুবতাদা হিসেবে রফা দিয়েছে, ঠিক সেই ইবতেদাই মুখতাসুনকে খবর হিসেবে দুই জম্মায় লফজি দ্বারা রফা দিয়েছে। আবার মুখতাসুনের মধ্যে হুয়া জমির মুস্তাতির নাইবুল ফাইল, ওই নাইবুল ফাইলকে মুখতাসুন শিবহুল ফেল নায়েবে ফাইল হিসেবে রফা দিয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম আলহামদু মামুল, তার আমেল ইবতেদা। মুখতাসুন মামুল, তার আমেল ইবতেদা। মুখতাসুনের মধ্যে হুয়া জমির মুস্তাতির মামুল, তার আমেল মুখতাসুন। লাম আমেল, লফজ আল্লাহ মামুল। আমরা আমেল মামুল বুঝলাম। এখন যে বিষয়টা আমাদের জানা দরকার তা হলো আলহামদুলিল্লাহ এই বাক্যটি জুমলায় খবরিয়া না জুমলা ইনশাইয়া। আমরা খেয়াল করি আলহামদুলিল্লাহ এই বাক্যটি দ্বারা যদি কোনো ব্যক্তি কাউকে এই বলে সংবাদ প্রদান করে যে আল্লাহ তাআলার প্রশংসার জন্য বলতে হয় আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাক্যটি জুমলা খবরিয়া হবে। কারণ আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা কাউকে সংবাদ প্রদান করা হচ্ছে। আর যদি আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা কাউকে সংবাদ প্রদানের উদ্দেশ্য থাকে না, বরং আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি
অর্থাৎ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা পড়ে থাকি, আল্লাহ তাআলার প্রশংসার ক্ষেত্রে আমরা পড়ে থাকি, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ জুমলা ইনশাইয়া হবে। কারণ আলহামদু শব্দটি মাদাহযুক্ত, আর মাদাহযুক্ত বাক্য জুমলা ইনশাইয়া হয়। সেই বিবেচনায় আলহামদুলিল্লাহ বাক্যটি জুমলায় ইনশাইয়া হবে। যদি আমরা সহজে বুঝি, আলহামদুলিল্লাহ দ্বারা যদি কেউ কাউকে এই বলে সংবাদ প্রদান করে যে আল্লাহ তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ এই বাক্য দ্বারা বলতে হয়, তাহলে জুমলা খবরি হবে, কারণ তা দ্বারা কাউকে সংবাদ প্রদান করার উদ্দেশ্য। আর যদি কাউকে সংবাদ প্রদান করার উদ্দেশ্য না হয়, বরং তেলাওয়াত হিসাবে হয় বা আল্লাহর প্রশংসা হিসেবে কেউ বলে থাকে, সেই ক্ষেত্রে এটা হবে জুমলায় ইনশাইয়া। কারণ আলহামদু মাদাহযুক্ত বাক্য, আর মাদাহযুক্ত বাক্য জুমলা ইনশাইয়ার প্রকার। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন।